আর আমাদের এই পাক ভারত উপমহাদেশে আমরা যারা বসবাস করি, আমাদের উপরে ইরানের একটা বিরাট প্রভাব আছে। এই জন্য এই ইরানিরা এরা বলে খোদা, এরা খোদা, নামাজ, রোজা, এই যে শব্দগুলি আর একটাও আরবি শব্দ না। রোজা রোজ মানে দিনের থেকে রোজা, খোদা যে একা একা আসছে তার নাম হলো খোদা। তো এগুলি পারস্যের নাম, এগুলি আমরা ব্যবহার করি এই অঞ্চলে। তার কারণ এটার মূল ইতিহাস হলো, হুমায়ুন যখন ভারতবর্ষের মানে পিতার উত্তরাধিকারী হিসেবে হুমায়ুন যখন ভারতবর্ষের শাসক নির্বাচিত হন, তখন তিনি খুব চাপের মুখে ছিলেন। এই যে শেরশাহর নাম শুনছেন, শেরশাহ, এই হুমায়ুন এবং শেরশাহর সাথে লড়াই হয়েছিল। এই লড়াইতে হুমায়ুন পরাজয় বরণ করার পর্যায়ে পৌঁছে গেছিল। শেষ পর্যন্ত হুমায়ুন পারস্যের রাজাদের কাছে সাহায্য চাইলেন যে আপনারা আমাকে সাহায্য করেন, তাই আমি আমার পিতার সাম্রাজ্য রক্ষা করতে পারি না। তখন তারা শর্ত দিচ্ছে যে আমরা তোমার পক্ষে যুদ্ধ করব, তোমার দেশ উদ্ধার করে দেব, কিন্তু তোমাদের কাছে আমাদের শর্ত হলো যে তোমরা ভারতবর্ষে শিয়া মাযহাব প্রচার করবে। এই হুমায়ুন সেটা রাজি হয়েছিল। এখন রাজি হয়ে ভারতবর্ষের শিয়া মতবাদ প্রচার করেছে, এবং সেই থেকে এই পাক ভারত উপমহাদেশে আমরা শিয়াদের অনেক শব্দ, ফৌজদারি, আদালত, মুনসেফ, এই সব শব্দগুলি কিছু আরবি কিছু ফার্সি, এগুলি সব আসলে বিদেশি ভাষা আমরা ব্যবহার করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা, এটা আয়াতে মুতাশাবিহাত। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ বলেন আমি নাজেল করি নেই আপনার উপর কোরআন এই জন্য যে আপনি দুর্ভাগ্যবান হবেন। এটা বলার কারণ হলো, কোরআন নাজেল হওয়ার আগে মুহাম্মদ সাল্লামকে সবাই সম্মান করত, সাদেক আলামিন বলত। কিন্তু নবুয়ত লাভ করার পরে যখন তিনি এটা প্রকাশ করলেন যে আল্লাহর রসুল, তখন তারা সাদেক আলামিনের পরিবর্তে তারা আল্লাহ রসুলকে বলতে লাগলো কাজ্জাবুল খায়েন, মিথ্যাবাদী, খেয়ানতকারী। মুহাম্মদ শব্দের পরিবর্তে তারা বলতে লাগলো মোজাম্মাম, ধিক্কৃত, যার দোষত্রুটি বর্ণনা করা হয়েছে, যাকে অভিসম্পাত করা হয়েছে, মোজাম্মাম। এই কথাগুলিতে আল্লাহ রসুল মনে নিশ্চয়ই কষ্ট পাবেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়া বলছেন যে এই কোরআন আপনার উপরে আমি এই জন্য নাযিল করি নাই যে আপনি দুর্ভাগ্যবান হবেন, আপনার সম্মান লাঘব হবে, এই জন্য নয়, বরং এই কোরআন উসিলায় আপনার সম্মান এমনভাবে বাড়বে যে পৃথিবীর বুকে এরকম সম্মানিত আর কেউ থাকবে না। যে পৃথিবীর লক্ষ লক্ষ মসজিদ থেকে যখন আজান হয়, সেই আজানের ধ্বনিতে আল্লাহর নামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ঘোষণা করা হয় পৃথিবীর লক্ষ লক্ষ মসজিদ থেকে। আল্লাহ রসুলের সন্তান নাই, তার নামে স্মৃতিসৌধ নাই, কিছুই নাই, কিন্তু সম্মান আল্লাহর হাতে। কিভাবে তাকে সম্মানিত করেছেন দেখেন, যে সারা পৃথিবীর বুকে দৈনিক 5 বার উচ্চস্বরে তার সুনাম সুখ্যাতি আল্লাহর নামের সাথে ঘোষণা করা হচ্ছে। যে আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনার উপরে কোরআন নাজেল আমি এজন্য করি নাই যে আপনি দুর্ভাগ্যবান হবেন, আপনার মান সম্মান ক্ষুণ্ণ হবে। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, বরং ইহা হচ্ছে উপদেশ ওই সকল মানুষের জন্য যারা আল্লাহকে ভয় করে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই কোরআন অবতীর্ণ মিম্মান তার পক্ষ হতে, খালাকাল আরদা যিনি সৃষ্টি করেছেন পৃথিবী, ওয়াস সামাওয়াতিল উলা এবং সমুন্নত আকাশ, যিনি সমুন্নত আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। আর রহমানু আল্লাহ আরশে ইস্তাওয়া, আল্লাহর একটি নাম রহমান, তিনি দয়ালু। আর রহমানু আল্লাহ আরশে ইস্তাওয়া, তিনি আরশে আসন গ্রহণ করেছেন। তিনি যেমন তার সিংহাসন তেমন এবং তার আসন গ্রহণ তেমন,
এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই, কারো কাছে নাই। সম্মানিত শুধু আল্লাহর অস্তিত্বের প্রমাণ সবচাইতে বড়, সবগুলোই প্রমাণ, কিন্তু সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই কোরআন। এই কোরআন এমন একটা গ্রন্থ যে পৃথিবীর সমস্ত জিন ইনসান একত্রিত হয়ে কোরআনের মতো একখানা কোরআন রচনা করতে পারে নাই। এরপর আল্লাহ বলছেন তাহলে 10টা সূরা করো, ফাতুবি আশারে সূরায়ে মিসলি, এই কোরআনের সূরাগুলির মতো 10টা সূরা তোমরা নিয়ে আসো, পারে নাই। তারপর আল্লাহ বলছেন ফাতুবি সূরাতাম মিন মিসলি, ছোট্ট একটা সূরার মতো সূরা, কাউসারের মতো একটা সূরা নিয়ে আসো, পারে নাই। তখন প্রমাণ হলো যে এই কোরআন আল্লাহর বাণী। মনে যখন অসহায় আসে যে অনেকেই তো নাস্তিক, তারা বলে কিছু নেই, আসলে কি তাই? তাহলে তারা এই একটা কথার মোকাবেলা করুক যে পৃথিবীতে এখন কত জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি, কত কিছু, কিন্তু কোরআনের মতো একখানা কোরআন কেন রচনা করা পৃথিবীর জিন ইনসান সকলে মিলে করতে পারছে না? কারণ এই কোরআন আল্লাহর বাণী। এই কোরআন প্রমাণ করে যে আল্লাহ আছেন। লাহু মাহফিস সামাওয়াতি মা ফিল আরদ, লামলে তামলিক, অর্থাৎ তিনি মালিক। যা কিছু আছে আকাশসমূহের মধ্যে, আমা ফিল আরদে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে, আমা বাইনহুমা, এবং যা আছে এই দুইয়ের মধ্যে। তিনি আকাশ পৃথিবীর মালিক, এই দুইয়ের মধ্যে তারও মালিক। আমা তাহাতা সারা, এবং যা আছে মাটির তলে তারও তিনি মালিক। সোনা রূপা লোহা তেল গ্যাস যা বলেন, মাটির নিচে তো অধিকাংশ সম্পদ আমাদের মাটির নিচে। পৃথিবীর উপরে যে সম্পদ তার সাথে মাটির নিচে সম্পদ বেশি। আল্লাহ বলেন আমা তাহাতা সারা, মাটির নিচে যা আছে তার মালিকও আল্লাহ, বরং আল্লাহ এটা আমাদের জন্য সংরক্ষণ করেছেন। ওয়াইন তাজার বিল কওলে ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, যদি তোমরা প্রকাশ করো কোনো কথা, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন সিররা গোপন বিষয়, আখফা এবং অতি গোপন বিষয়। গোপন বিষয়, অতি গোপন বিষয় সম্পর্কে আল্লাহ সব কিছু অবহিত। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, নাই কোনো ইবাদাতের যোগ্য তিনি ব্যতীত, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লাহুল আসমাউল হুসনা, তার আছে কতগুলি সুন্দর সুন্দর নাম, 99টা নাম আসমায়ে হুসনা। এই নামগুলি হচ্ছে আল্লাহর টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার। এই প্রত্যেকটা নাম আরবি। এই 99টা নাম হলো আমাদের এই জগতের জন্য আল্লাহ এই নামগুলি দিয়েছে, যে তোমরা এই নামে আল্লাহকে ডাকবা, যে নামে ডাকবা সেই নামে আল্লাহর কাছে কল যাবে। তো এই জন্য এই নামগুলির বাইরের কোনো নামে আল্লাহকে ডাকলে কল যাবে না। আপনি যদি বলেন ভগবান, ঈশ্বর, গড, নিরঞ্জন, ডেইটি, আপনি যাই বলেন, আল্লাহর কাছে কল যাবে না। তার কারণ আল্লাহর প্রত্যেকটা নাম হলো আরবি নাম, আরবি অক্ষরের নাম্বার আছে। আবজাদ, হাওয়াজ, হুত্তি, কালেমান, সারফাস, কুরসাস, সাক্ষাস, দাস, আলিফে 1 গাইনে 1000, এ হলো আল্লাহর অক্ষরগুলির নাম্বারিং। কারণ এই জন্য আল্লাহর সমস্ত নামগুলি আরবি নাম। এটা আরবি অক্ষর হিসেবে নাম্বার আপনি যদি বের করেন, গণনা করলে একটা নাম্বার আসবে, এবং এই নাম্বারে আল্লাহর কাছে কল যাবে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর কতগুলি সুন্দর সুন্দর নাম আছে। ফাদুহুবে, অন্য জায়গায় আছে ফাদুহুবে, সেই নামগুলির সাহায্যে তোমরা আল্লাহকে ডাকো। যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আয়াতি, অন্য কোরআনে অন্য আয়াতে আছে যে আল্লাহর নামের ব্যাপারে যারা বক্রতা অবলম্বন করে তোমরা তাদেরকে বর্জন করো। বক্রতা মানে খোদা। এই আল্লাহ ছাড়া অন্য কোনো নামে আল্লাহকে ডাকা যাবে না। এটা আমরা যখন প্রথম বলছি তখন আলেম ওলামারা তাফসির নিয়েছে আমাদের কাছে। এই দেখেন বড় বড় তাফসিরে খোদা লেখা আছে, আসলেই আছে, এখনও আছে। এটার অর্থ হলো এই ভাষাটা ইরানি ভাষা। আর আমাদের এই পাক ভারত উপমহাদেশে আমরা যারা বসবাস করি, আমাদের উপরে ইরানের একটা বিরাট প্রভাব আছে। এই জন্য এই ইরানিরা এরা বলে খোদা, এরা খোদা, নামাজ, রোজা, এই যে শব্দগুলি আর একটাও আরবি শব্দ না। রোজা, রোজ মানে দিনের থেকে রোজা,
খোদা, যে একা একা আসছে তার নাম হলো খোদা। তো এগুলি পারস্যের নাম, এগুলি আমরা ব্যবহার করি এই অঞ্চলে। তার কারণ এটার মূল ইতিহাস হলো হুমায়ুন যখন ভারতবর্ষের পিতার উত্তরাধিকারী হিসেবে হুমায়ুন যখন ভারতবর্ষের শাসক নির্বাচিত হন, তখন তিনি খুব চাপের মুখে ছিলেন। এই যে শেরশাহর নাম শুনছেন, শেরশাহ, এই হুমায়ুন এবং শেরশাহর সাথে লড়াই হয়েছিল। এই লড়াইতে হুমায়ুন পরাজয় বরণ করার পর্যায়ে পৌঁছে গেছিল। শেষ পর্যন্ত হুমায়ুন পারস্যের রাজাদের কাছে সাহায্য চাইলেন যে আপনারা আমাকে সাহায্য করেন, তাহলে আমি আমার পিতার সাম্রাজ্য রক্ষা করতে পারি না। তখন তারা শর্ত দিচ্ছে যে আমরা তোমার পক্ষে যুদ্ধ করব, তোমার দেশ উদ্ধার করে দেব, কিন্তু তোমাদের কাছে আমাদের শর্ত হলো যে তোমরা ভারতবর্ষে শিয়া মাযহাব প্রচার করবে। এই হুমায়ুন সেটা রাজি হয়েছিল। এখন রাজি হয়ে ভারতবর্ষের শিয়া মতবাদ প্রচার করেছে, এবং সেই থেকে এই পাক ভারত উপমহাদেশে আমরা শিয়াদের অনেক শব্দ, ফৌজদারি, আদালত, মুনসেফ, এই সব শব্দগুলি, কিছু আরবি কিছু ফার্সি, এগুলি সব আসলে বিদেশি ভাষা আমরা ব্যবহার করছি। তো আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে আল্লাহর যে 99টা নাম আসে ওই নামে তোমরা ডাকো, এর বাইরের নামে আল্লাহকে ডেকো না। আল্লাহকে ডাকলে সেই নামে আল্লাহর কাছে কল যাবে না, এটা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন। এই হলো আসমায়ে হুসনা, 99টা নাম আছে। এখন আল্লাহ বলেন, ওহাল আতাকা হাদিসু মুসা, আপনার কাছে এসেছে কি মুসা আলাইহিস সালামের কাহিনী? আল্লাহ তাআলা তার রাসূলকে প্রশ্ন করেন, আপনার কাছে এসেছে কি মুসা আলাইহিস সালামের কাহিনী? নারান, যখন তিনি দেখেছিলেন আগুন, ফাকালা, অতঃপর তিনি বললেন, লে আহলিহি, তার বিবিকে, তার স্ত্রীকে, ইমকুসু, এখানে অবস্থান করো, থামো এখানে, ইন্নী আনাসতু নারা, আমি আগুন দেখতে পাচ্ছি, লাল্লি আতিকুম মিনহা বিকবাসিন, সম্ভবত আমি ওখান থেকে তোমার জন্য একটা জ্বলন্ত কয়লা নিয়ে আসবো, আও আজিদু আলান নারি হুদা, অথবা আমি ওই আগুনের সাহায্যে আমি পথ পাবো, ওখানে হয়তো কেউ আছে, আমি পথ পাবো। তাহলে এর পিছনে আগে পিছিয়ে অনেক কথা আছে, যেটা আপনি বুঝতে পারছেন। মুসা আলাইহিস সালাম 25 বছর বয়সে ফেরাউনের বাবুর্চি ফাতুন, এই ফেরাউনের বাবুর্চিকে ঘুষি মেরে হত্যা করে মিশর থেকে তিনি মাদায়েন পালায়ন করেছিলেন, এবং মাদায়েনের সোহাইব আলাইহিস সালামের মেয়ে বিবি সফুরাকে বিয়ে করেছিলেন এই শর্তে যে সে 10 বছর পারিবারিক কাজ করবে, যেহেতু সে মহারণা দিতে পারবে না, এজন্য। তো এভাবেই তিনি 10 বছর মাদায়েনে সোহাইব আলাইহিস সালামের বাড়িতে থাকার পরে যখন তার মন চাইল যে আমি এখন মিশরে যাব, আমার ভাই আছে, মা আছে, তো শ্বশুর বাড়ি থেকে তিনি রওনা করলেন। 1 পাল ছাগল তার সাথে ছিল, স্ত্রী ছিল গর্ভবতী, এবং আরও পারিবারিক মাল আসবাব ছিল। কিন্তু চলতে চলতে গভীর রাত্রে হঠাৎ করে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি এবং শীত শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালামের ছাগলগুলি সব পালিয়ে গেল, স্ত্রীর প্রসাব বেদনা শুরু হয়ে গেল, এবং সে শীতে তরতর করে কাঁপছে। মুসা আলাইহিস সালাম পথ হারিয়ে ফেললেন যে কোন দিক মিশর, এখন তিনি তা বলতে পারছেন না। একই সময় এতগুলি বিপদ। এই বিপদে যখন তিনি হতবুদ্ধি হয়ে তিনি থেমে গিয়েছিলেন, ইতিমধ্যে তিনি তার উত্তর দিকে ডান দিকে একটা আলো দেখতে পাইলেন। সেই আলো দেখে তিনি বললেন যে ইন্নী আনাস্তু নারা, স্ত্রীকে বললেন যে আমি আগুন দেখতে পাচ্ছি। লাল্লি আতিকুম মিনহা বিকবাসিন, সম্ভবত সেখান থেকে তোমার জন্য আমি একটা জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে আসবো, অথবা আমি ওই আগুনের সাহায্যে পথ পাবো যে কোন পথে আমাকে অগ্রসর হতে হবে। এখন দেখেন সামনে কি, ফালাম্মা আতাহা, অথবা যখন মুসা আলাইহিস সালাম সেই আগুনের কাছে আসলেন, নুদিয়া, তাকে ডাক দেওয়া হলো, ইয়া মূসা, হে মূসা, ইন্নী আনা রব্বুকা, আমি তোমার রব। ওই আগুনের ভিতর থেকে আল্লাহ তাকে ডাক দিলেন যে আমি তোমার রব। ফাখলা না আলাইকা, অতএব তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া,
নিশ্চয়ই তুমি একটা পবিত্র ময়দান, এই ময়দানটার নাম হচ্ছে তুয়া, এই তুয়া ময়দানে তুমি আছো। এভাবে আল্লাহ তাআলা সেখানে একটা আগুন প্রদর্শন করলেন, অথবা সেটা ছিল নূর, কিন্তু মুসা আলাইহিস সালাম সেটাকে আগুন মনে করেছে, এই জন্য আগুন বলা হয়েছে, এটা হতে পারে। তো ওখান থেকে আল্লাহ আওয়াজ দিলেন যে আমি তোমার রব, ফাখলানা আলাইকা, তুমি জুতা খুলে ফেলো। হয়তোবা আল্লাহর সম্মানে জুতা খুলতে বলা হয়েছে, অথবা এই জুতায় কোনো অপবিত্রতা ছিল। কোনো তাফসীর বলে এই জুতাটা মানে কষাই করা চামড়ার ছিল না, এই জন্য এই জুতাটা খুলতে বলা হয়েছিল তাকে। এখন আল্লাহ তাআলা জুতা খুলতে বলছেন তার বান্দাকে। এখন আমি মানুষ, এখন আমার সম্মানে আপনারা জুতা খুলবেন কি? বা আমার সাথে বড় সম্মানিত একজন, তার জন্য আপনি জুতা খুলবেন? যে যতই সম্মানিত হোক, আমরা তো মানুষ, আমরা তো সবাই সমান মানুষ, এর মধ্যে ভালো মন্দ কে সেটা তো আল্লাহর কাছে প্রমাণিত হবে। তো দেখেন যে কোনো কোনো দরবার আছে, সেখানে জুতা পায়ে দেওয়া বৈধ না, সবার জুতা খুলতে হবে। তাহলে তারা কি আল্লাহর সিংহাসনে বসেছেন? এবং তাদেরকে কি বলা হয়? কি বলা হয় এই দরবারি এদেরকে? বাবা, তাই না? বাবা মানি তো আল্লাহ, নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের যে ওদের যে ইগুলি আছে, গির্জাগুলি আছে আমাদের দেশে, এই গির্জার প্রধানকে ওরা কি বলে? ফাদার। এই ফাদার মানে কি? বাবা। ও বাবা আর ও বাবা, এটা হলো সম্পূর্ণ খ্রিস্টানদের অনুকরণ। কাজে এগুলো বুঝতে হবে। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া ওয়া আনাখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি, আমি তোমাকে বাছাই করেছি। ফাসতামি লিমা ইউহা, অতএব তুমি মনোযোগ সহকারে শোনো, কান লাগিয়ে শোনো যা কিছু তোমার কাছে ওহী করা হচ্ছে, এটা তুমি খুব মনোযোগ সহকারে শোনো। কি ওহী করা হচ্ছে? ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ পরিচয় দিচ্ছেন, নিশ্চয় আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা, নাই কোনো ইলাহ ব্যতীত, আনা আমি। আল্লাহ বলেন আমি ব্যতীত কোনো ইলাহ নাই। ফা'বুদনি, অতএব তোমরা আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং সালাত প্রতিষ্ঠা করো আমার স্মরণে, আমার স্মরণে সালাত প্রতিষ্ঠা করো। আর ইন্না সালাতা আতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত আগত, কিয়ামত অবশ্যই আসবে। আকাদু উখফিহা, আমি হুয়া লুকিয়ে রাখবো, মানে এই কিয়ামতের সময়টা আমি গোপন রাখবো, এটা আমি প্রকাশ করব না। কেন কিয়ামত আসবে? লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যে আল্লাহ তাআলা যেন পুরস্কার দিতে পারেন প্রত্যেকটি মানুষকে, বিমা তাসআ, যার জন্য সে পরিশ্রম করেছে। প্রত্যেকটা মানুষকে তার পরিশ্রমের বিনিময় যেন আল্লাহ দিতে পারেন, এই জন্য আমি কিয়ামত নির্ধারিত রেখেছি, কিন্তু আমি দিনটা উজ্জ্বল রেখেছি, গোপন রেখেছি। কখন আসবে এটা আমি কাউকে বলিনি, বলবো না। ফালায়া সুদ্দান্না কান্হা, আপনাকে যেন ফিরিয়ে রাখে না কিয়ামতের বিশ্বাস হতে। এই যে কিয়ামতের বিশ্বাস, এর থেকে যেন আপনাকে ফিরিয়ে রাখে না। মান লা ইউমিনু বিহা, যে এই কিয়ামতকে অবিশ্বাস করে, যে কিয়ামতকে অবিশ্বাস করে, তার এই অবিশ্বাস যেন আপনাকে বিশ্বাস থেকে ফিরিয়ে না রাখে, এই কথাটা আল্লাহ বলছে। অত্তাবাহাহু, এবং সে নিজের মনের কামনা করে, ফাতার দা, অতঃপর সে ধ্বংস হয়। কাজে এই যে মনের কামনা করে এবং এই কামনা করে ধ্বংস হয়, পরকালকে বিশ্বাস করে না, তার অবিশ্বাস যেন আপনাকে অবিশ্বাসের মধ্যে ঠেলে না দেয়। আপনি বিশ্বাস করবেন যে কিয়ামত অবশ্যই অনুষ্ঠিত হবে। এবং এইটাই হলো পৃথিবীর সবচাইতে বড় বিষয়, কিয়ামত এবং দ্বিতীয় জীবন। এইটা বিশ্বাস করলে সমাজে এত হানাহানি, মারামারি, কাটাকাটি, গণ্ডগোল কিচ্ছু থাকতে পারে না। প্রত্যেকটা মানুষ জানবে যে আমি আল্লাহর গোলাম। মানুষের মোমেনের পরিচয় কি? যে আমরা গোলাম। আল্লাহ কি চাচ্ছেন আমাদেরকে? ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, গোলাম হও, বেহেশতে যাও। আমাদের সবার ডেজিগনেশন হলো আমরা গোলাম। তো আমরা যখন মনে এই চিন্তাটা আসবে যে আমরা সবাই গোলাম, তখন তো আমার মধ্যে অহংকার থাকতে পারে না। গোলামের কি অহংকার আছে? আমি তো কোনো কিছুর মালিক না, আমার কাছে যেটা আছে সেটা আল্লাহর পক্ষ থেকে আমানত।
বরং এইটা আমার জন্য একটা বোঝা যে আমি এইটা সঠিকভাবে প্রাপকদেরকে আমি দিতে পারবো কি পারবো না। তা আমরা তো এই সম্পদকে নিজের মনে করি, নিজের মনে করে নিজের মতো ব্যয় করি। এটা তো গোলামের পরিচয় না। কাজেই 50,000 বছর সমান যিনি আল্লাহ বিচার করবেন, এই বিষয়গুলি কিন্তু সেই সময় উঠে আসবে যে তুমি কি নিজেই মালিকানা করেছো, না আমার গোলাম হিসাবে তুমি আমাকে মালিক মেনেছো, তুমি গোলাম হিসাবে নিজেকে মনে করেছো। জমি জমা আপনি কাউকে দিবেন, কাউকে দিবেন না, কাউকে কম দিবেন, কাউকে বেশি দিবেন না, মেয়েকে বঞ্চিত করবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে শতকরা 2-1টা ভালো হতে পারে, 99টা ক্ষেত্রেই দেখবেন যে মানে পিতা মারা গেলে সম্পদ বন্টন করার সময় ছেলে মেয়েরা এটা নিয়ে জোর জুলুম করে। সবসময় মেয়েদেরকে ঠকাতে চায় অথবা দুর্বলদেরকে ঠকাতে চায়, সব সম্পত্তি একাই মানে আত্মসাৎ করতে চায়। এটাই ম্যাক্সিমাম লোকের মধ্যে এই টেন্ডেন্সি দেখা যায়। অথচ তারা রোজা নামাজ করে, হজ করে, এগুলি সব ঠিক আছে। তা আপনার হজ দিয়ে আল্লাহ কী করবে কোন? আপনার হজ, আপনার নামাজ কি আল্লাহর কোনো কাজে লাগবে? আপনাকে নামাজ পড়তে বলা হয়েছে, আপনি সোজা থাকবেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখবে। আর নামাজে যদি আপনাকে না ফিরায়, তা আপনার নামাজ কি নামাজ হইল? আপনার নামাজ কি হইল? নামাজ হয়নি। আপনার নামাজ দিয়ে আল্লাহ কী করবে? আপনার নামাজ তো আপনার কাজে আসবে। আপনি নামাজ পড়ার পরে যদি আপনার মনটা সঠিক আল্লাহর পথে থাকে, তাহলে বুঝবেন যে আমি সঠিক নামাজ পড়েছি। কাজে এই বিষয়গুলি আপনাকে ভালো করে বুঝতে হবে। এখন এটা হলো ফাত্তাবা মা ইউহা। আল্লাহ বললেন না যে যা তোমার কাছে ওহী করা হয় সেটা তুমি অনুকরণ করো। এই ওহীর কথা আমরা শুনলাম। এরপর সামনে আল্লাহ কি বলছেন দেখেন। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর কাছে ওখানে গেছেন। অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? তো ডান হাতে কি তা তো আল্লাহ দেখেন, তাই না? কিন্তু আল্লাহ বললেন কেন অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা? তো বলার উদ্দেশ্য হলো যে এই লাঠিটা দ্বারা অন্য কিছু করা হবে। কাজেই আগে তুমি শিওর হও যে তোমার হাতে কি, লাঠি না অন্য কিছু। এই যারা ম্যাজিক দেখায় তারা কিন্তু বলে দেখেন তো আপনার হাতে কি, এই সবাই দেখেন। এটা মানে কি যে উনি এইটাকে পরিবর্তন করবে জাদুর মাধ্যমে, এই জন্য আগে বল দেখেন তো এটা কি। তো এগুলি তো আল্লাহর কথা থেকে তারা কথা নকল করেছে। আল্লাহ বলেন হে মুসা তোমার ডান হাতে কি, মানে তুমি দেখে নাও যে তোমার ডান হাতের লাঠি, এটা তুমি নিশ্চিত হও এই লাঠিটাকে আমি অন্য কিছু করব, এটাকে রূপান্তরিত করব। কলাহি আসয়, মুসা আলাইহিস সালাম বলে এটা আমার লাঠি। আতাওয়াক্কা আলাইহা, এটার উপরে আমি ভর করি। ওয়াশুবে আলা গানামি, এটা দ্বারা আমি বকরিকে পাতা পেড়ে দেই। ওয়ালিয়াফিয়া মারি বকরা, এবং এটার মধ্যে আমার আরও অনেক কাজ আছে। যে বন্ধু অতি প্রিয় এবং অতি সম্মানিত, যার সাথে কথা বলতে ভালো লাগে, তার সাথে একটু বেশি কথা বলতে পারলে মনে হয় ভালো লাগে। তো আল্লাহ বলছেন তোমার হাতে কি, ডান হাতে কি? তিনি বললেন আমার লাঠি, ওর উপর আমি ভর করি, ও দিয়ে আমি বকরিকে পাতা পেড়ে দেই, এবং ওর মধ্যে আমার আরও অনেক কাজ আছে। যখন আমি ঘুমাই তখন এই লাঠিকে আমি বকরির পাহারার জন্য রেখে দেই। কোনো হিংস্র প্রাণী আমার বকরি আক্রমণ করতে পারে না। যখন আমার ক্ষুধা লাগে তখন আমি লাঠি মাটিতে গেড়ে দেই, সাথে সাথে লাঠিতে ডালপালা বের হয়ে ফল ধরে, এবং মুহূর্তের মধ্যে সেই ফলগুলি খাবার উপযুক্ত হয়, আমি ফল খাই। যখন আমার পানির প্রয়োজন হয় তখন আমি লাঠিটা, ওই বেতের লাঠির মতো ভাসছিল দুই দিকে, ওই লাঠিতে একটা বালতি বেঁধে, বালতি লটকে আমি যখন লাঠিটা কূপের দিকে দেই, আমার লাঠিটা লম্বা হয়ে কূপের নিচ পর্যন্ত তলদেশে গিয়া আমার জন্য পালি তুলে নিয়ে আসে। এ লাঠি আমার মারি বুকরা, এই লাঠির মধ্যে আমার আরো অনেক অনেক এই কাজগুলি সম্বন্ধে তাফসীরকারকরা বলেছেন। আল্লাহ বলেন ঠিক আছে তোমার লাঠি। কলা আলকাহা ইয়া মূসা, হে মূসা তুমি তোমার লাঠিটাকে ফেলে দাও। আলকাহা, অতবার মূসা আলাইহিস সালাম লাঠিকে ফেলে দিলেন। ফায়দা ইয়া হাইয়াতুন
মুহূর্তের মধ্যে সেটা একটা সাপ তাসা, যেটা নড়াচড়া করতে লাগলো, দৌড়াদৌড়ি করতে লাগলো। মুহূর্তের মধ্যে লাঠিটা সাপ হয়ে গেল এবং সেটা দৌড়াদৌড়ি করতে লাগলো, চলাচল করতে লাগলো। কিন্তু মুসা আলাইহিস সালাম ভয় পাইলেন, ভয় পেয়ে লাফ দিছে পিছনের দিক, বাপরে বাপ, লাফ দিয়ে দৌড়। তা আল্লাহ বললেন, এই মুসা, ভয় পেও না, লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, আমার কাছে প্রেরিত রাসূলগণ ভয় পায় না, তুমি ভয় পাচ্ছ কেন? আল্লাহ বলেন, কলা খুঁজা, তুমি ওকে ধরো, ওয়ালা তাখাফ, ভয় করো না, সানবিদুহা সিরাতাল উলা, অচিরেই আমি তার প্রথম রূপে তাকে আমি আবার ফিরিয়ে দেব। প্রথম রূপ তার যেরকম লাঠি ছিল, তুমি ধরলেই সেটা আবার লাঠিতে পরিণত হবে। এ হলো এক। 2 নম্বর, অদমম ইয়াদাকা ইলা জানায়কা, মিলাও তোমার হাত তোমার বগলে, তোমার ডান হাত এরকম বগলের মধ্যে ঢুকাও। তাখরুজ বাইদা, দেখবে যে বাইদা মানে সবুজ শুভ্র, মানে সুন্দর সাদা আলো বেরোয় আসে, সূর্যের আলো মতো। মেন গায়রে শুয়েন, কোনো অনিষ্ট ছাড়া, তোমার কোনো ক্ষয়ক্ষতি হবে না, হাত পড়বে না, ব্যথা পাবে না, ফোসকা পড়বে না। হ্যাঁ, আয়াতা নুখরা, এটা হলো তোমার দ্বিতীয় নিদর্শন। আলোর প্রয়োজন হলে তুমি বগলে হাত ঢুকে হাত বার করবে, আলো সৃষ্টি হবে। আলো প্রয়োজন না হলে দ্বিতীয়বার হাত ঢুকাবে, তোমার হাত স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ বলেন, লেনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, যেইভাবে আমি আমার বড় বড় নিদর্শনগুলি দেখাবার জন্য আমি তোমাকে এই সূচনা করছি, আরও দিব। 9টা মুজিজা দেওয়া হয়েছিল, তার 2টা হলো এই প্রথমবারেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিলেন নবুয়ত এবং 2টা মুজিজা এটা দান করলেন। দান করে কি করলেন, কি বললেন, ইযহাব ইলা ফিরআউন, তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে বিদ্রোহী, সে আত্মসমর্পণকারী নয়। বললেন, ইশরাহ লি সাদরি, হে আল্লাহ, আমার বক্ষস্থলকে আপনি সম্প্রসারণ করে দেন, আমার বক্ষকে প্রশস্ত করে দেন। ইয়াসির লি আমরি, এবং আমার কাজকে সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং দূর করে দেন আমার জিহ্বা হতে জিহ্বার বন্দাত্ব। আমার জিহ্বাটা চলে না, কথা মানে তোতলা মানুষের মতো হয়ে যায়। বাল্যকালে জিহ্বা পুড়ে গেছিল মুসা আলাইহিস সালামের, ফেরাউনকে থাপ্পড় মারিছিল। তখন ফেরাউন ওদের দেশে একে হত্যা করো, এ আমার দুশ্মন। বিবি আসিয়া বলেন যে না, মুসা ছোট মানুষ, বোঝে না। পরীক্ষার জন্য তিনি একটা পাত্রে স্বর্ণের টুকরা, একটা পাত্রে আগুনের টুকরা নিয়ে আসেন। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম আগুনের টুকরা মুখে দিয়েছিলেন, তাতে তার মুখ পুড়ে গিয়েছিল। এ থেকে মুসা আলাইহিস সালামের মুখে কথা কিছুটা তোতলা মানুষের মতো হয়ে যাচ্ছিল। সেইটা তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার বন্ধাত্ব আপনি দূর করে দেন, খুলে দেন। ইয়াফকাহু কওলি, যাতে মানুষেরা আমার কথা বুঝতে পারে। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন, এবং করুন আমার জন্য ওজির, আমার পরিবার থেকে আমার ওজির মানে সাহায্যকারী, আমার সাহায্যকারী নির্বাচন করুন। কাকে? হারুন আখি, আমার ভাই হারুন আলাইহিস সালামকে, যে আমার বড় ভাই। আশদুদ বি আজরি, যার সাহায্যে আমার কোমর শক্তিশালী করব, আমার মাজা শক্তিশালী করব। ওয়াশরিকু বি আমরি, এবং আমার কাজে তাকে আপনি অংশীদার বানান। যদি আপনি এটা করেন, কাইনুসাব্বিহাকা কাসীরা, যে আপনার বহু প্রশংসা আমরা করব। ও নাযকুরুকা কাসীরা, আপনার অনেক জিকির স্মরণ আমরা করব। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, নিশ্চয়ই আপনি আমাদের ব্যাপারে সার্বিক দর্শক। এই কথাগুলি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন। ক্বালা কাদ উতীতা সু'আলাকা ইয়া মূসা, আল্লাহ বললেন, হে মুসা, তোমার প্রশ্নগুলি তুমি যা চেয়েছো আমি সব তোমাকে দিলাম, তোমাকে সব কিছু দেওয়া হলো। তোমার ভাইকে আমি নবুয়ত দিলাম, তোমার মুখের বন্ধাত্ব আমি দূর করে দিলাম, আমি সব কিছুই তোমার জন্য মঞ্জুর করলাম। কদ উতীতা সু'আলাকা ইয়া মূসা, হে মুসা, তুমি আমার কাছে যা চেয়েছো, তোমার ভাইয়ের সাহায্যে তোমার কোমর শক্তিশালী করতে চেয়েছো, আমি তা করলাম। তোমার মুখের বন্ধাত্ব দূর করলাম, তোমার ভাইকে নবুয়ত দান করলাম, সব কিছু দিলাম। ওয়ালাকাদ মান্নানা আলাইকা মাররাতান উখরা, নিশ্চয়ই আমি এহসান করেছিলাম তোমার প্রতি, অনুগ্রহ করেছিলাম তোমার প্রতি
মাররাত নুকরা, আরও একবার তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম। ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি ওহী করেছিলাম তোমার মায়ের কাছে যা ওহী করার। এখন আমরা 38 নম্বর আয়াত মধ্যে চলে আসি। এখন এইগুলোর একটু সামান্য তাফসীর আমাদের করতে হয়। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা সামনে আরও বিস্তারিত আলোচনা আছে, সেটা আমরা যাব। তো এখন আমরা যেটু এখানে আলোচনা করেছি, যেটু তেলাওয়াত করেছি, তার একটু ব্যাখ্যা আমরা এখানে করব। মুসা আলাইহিস সালামের জন্ম মিশরে এবং তিনি লালিত পালিত হয়েছেন ফেরাউন পরিবারে। 25 বছর পর্যন্ত ফেরাউন পরিবারে লালিত পালিত হওয়ার পরে তিনি ফেরাউনের বাবুর্চি ফাতুন কিপ্তি তাকে ঘুষি মেরে হত্যা করার পরে তিনি মিশর থেকে পালিয়ে গেলেন মাদায়েনে। এই মাদায়েনে তিনি 10 বছর ছিলেন। কোনো তাফসীর বলা হয় যে 10 বছর তো তার শ্বশুরের সাথে চুক্তি ছিল, কিন্তু আরও বেশি সময় তিনি মাদায়েনে কাটিয়েছেন হতে পারে। এই মাদায়েন থেকে তিনি আবার মিশরের দিকে রওনা করলেন। এই মিশরের পথে রওনা করার পথে তিনি নবুয়ত লাভ করলেন, এই যেটা আপনারা এখন দেখলেন। তো এই নবুয়ত লাভ করার পরে আল্লাহ তাআলা তাকে আদেশ দিলেন যে তুমি কি বলা হলো, ইযহাব ইলা ফিরাউনা, তুমি ফেরাউনের কাছে যাও, বিবির কাছে না। বিবিকে প্রসব বেদনা অবস্থায় রেখে আসেন, বকরি পাল হারিয়ে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালামকে মতো অবস্থায় আল্লাহ কি বললেন যে তুমি ফেরাউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম ওখান থেকে আর স্ত্রীর কাছে তার যাওয়া হলো না। নবীদের জীবন যে কত কঠিন, কত কষ্টকর, এটা বুঝে দেখেন। তাদেরকে আল্লাহ পৃথিবীতে অনেক নিয়ামত দান করেছে, সাধারণ মানুষের চাইতে তাদেরকে অনেক বেশি বিবাহ করার অনুমতি দিয়েছে, তাদের জন্য কিছু স্পেশাল সুযোগ সুবিধা কোরআনে আছে। সকল নবীদের জন্যই কিছু বিশেষ সুবিধা থাকে, উম্মতের চাইতে বেশি। এটা নিয়ে অনেকে সমালোচনা করে, কিন্তু নবীদের যে কষ্টটা সেটা তারা দেখে না, যে আল্লাহ তাদেরকে যেমন কঠিন পরিশ্রম, কঠিন কষ্ট দিয়েছেন, সেই জন্য পৃথিবীতেও তাদেরকে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিয়েছেন, আর পরকালের নিয়ামত তো অবশ্যই তারা অতিরিক্ত নিয়ামত লাভ করবে। এখন দেখেন, মুসা আলাইহিস সালাম ওখান থেকে মিশরে চলে গেলেন, আল্লাহর আদেশ। স্ত্রী ওখানেই থাকলো, সে সন্তান প্রসব করলো, এরপরে ওখানেই সে বসে থাকলো। এমতো অবস্থায় দেখা গেল যে একটা কাফেলা মাদায়েন যাবে। এই মাদায়েনি কাফেলার সাথে মুসা আলাইহিস সালামের স্ত্রী শ্বশুর বাড়ি মাদায়েন চলে গেলেন। তিনি স্বামীর সাথে তার মিশরে আসা হয়নি। সুবহানাল্লাহ বলেন, কি এক মর্মান্তিক ইতিহাস। ঠিক তেমনি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম 88 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে তুমি বিবি হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে নির্বাসন দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালাম এবং বিবি হাজেরাকে নির্বাসন দিলেন কোন জায়গায়? এখন যেখানে জমজম কূপ, এই তো জমজম কূপ ওখানে ছিল না, কিন্তু হাজেরার উসিলায় আল্লাহ তাআলা, ইসমাঈল আলাইহিস সালামের উসিলায় আল্লাহ তাআলা ওখানে জমজম কূপ সৃষ্টি করেছেন। তো ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে রেখে আসলেন, হাজেরাকে রাখলেন, তার কাছে খাদ্য পানি যা ছিল তা দিলেন। এটা দেওয়ার পরেই আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি সিরিয়ায় চলে যাও। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে সিরিয়ায় চলে গেলেন, সিরিয়ার দিকে রওনা করলেন। মা হাজেরা তার কাপড়ের আঁচল ধরেছিলেন আর বলছিলেন বারবার যে তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ, এখানে কি আছে? নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ পর্যন্ত কাবাঘর অঞ্চলে কোনো জনবসতি নাই। নূহ আলাইহিস সালামের প্লাবনে যে কাবাঘর বিধ্বস্ত হয়েছে, হাজারে আসাদ আবু কয়েস পাহাড়ে লুকায়িত ছিল, এবং নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম 10 পুরুষ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আজর, তার পিতার নাম সারক, তার পিতা আরগু, তার পিতার নাম ফানে, তার পিতার নাম আবের, তার পিতার নাম শালেক, তার পিতার নাম এরফাকশাস, তার পিতার নাম শাম, তার পিতার নাম নূহ। এই নূহ আলাইহিস সালামের 10 পুরুষ পর্যন্ত কাবা অঞ্চল অনাবাদ, কোনো মানুষ এখানে নাই। প্লাবনের সব ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের নৌকাটা ইরাকের জুদি পাহাড়ে থেমেছে, অ্যারারুট পর্বতমালার একটা অংশ জুদি,
সেখানে থামার পরে সেই নৌকার ৮০টি পরিবার ওখানেই তারা বসবাস করেছে। আরব অঞ্চলে কোনো লোকবসতি ছিল না। এইখানে মা হাজেরাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলতে লাগলেন। আল্লাহ বলেছেন চলো, চলতে লাগলেন, কোনোভাবেই ফিরছেন না। তখন মা হাজেরা জিজ্ঞাসা করলেন যে তুমি যা করলে এটা কি আল্লাহর হুকুমই করলে না নিজের ইচ্ছা করলে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি আল্লাহর আদেশে করেছি। তখন মা হাজেরা চাদর ছেড়ে দিলেন যে আল্লাহর আদেশে যদি এটা আপনি করে থাকেন তো আমার কোনো আপত্তি নাই। মা হাজেরা আয়েশা ওখানে নিজে চেষ্টা করতে লাগলেন যে সন্তান পানির অভাবে বুক শুকিয়ে গেছে, বুকে দুধ নাই, সন্তান চিৎকার করছে, কিভাবে তাকে রক্ষা করা যায়। তিনি ওইখান থেকে একটু সামনেই সাফা পর্বত, যেটা আপনারা দেখছেন, ওই সাফা পর্বতের উপরে উঠে ওড়না ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন তোমরা কেউ আমাকে দেখতে পাচ্ছ? তোমরা কি কেউ আমাকে দেখতে পাচ্ছ? আমার বুক শুকিয়ে গেছে, আমার কাছে পানি নাই, আমার কাছে একটা কচি সন্তান আছে, আমার সন্তানটা মরে যাচ্ছে, আমাকে একটু পানি দাও। কোনো খবর নাই। ওখান থেকে আবার মারোয়া পারে চলে গেলেন। সেখানে গিয়ে আবার তিনি ওড়না ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা বললেন। এইভাবে একবার করে 7 বার পর্যন্ত, 7ম বারে যখন তিনি ফিরে আসেন সাফা পাহাড়ে, তখন হঠাৎ করে দেখেন যে ইসমাইল আলাইহিস সালামের কাছে কে যেন এক মহাপুরুষ। তিনি নিজেকে বললেন যে চুপ থাকো, আরবি ভাষা চুপ থাকো। দেখেন যে এখানে এক মহাপুরুষ, তার কাছে এসে পানির আবেদন করলেন। তিনি ছিলেন জিবরিল আমিন। পা থেকে পায়ের সাহায্যে তিনি বালু হটিয়ে একটা পাথর বের হলো সেখান থেকে। এই পাথরটাকে তিনি পায়ের আঙুলে চাপ দিয়ে ফাটাই দিলেন এবং প্রবল বেগে পানির ঝর্ণা প্রবাহিত হলো। মা হাজেরা সেই পানিটাকে রক্ষা করলেন না, বলেন জুমিয়া ময়া, জুমিয়া ময়া। এই জমজম কূপ সেখানে সৃষ্টি হলো। সেখানে ছিল বিশাল একটা গাছ। আগে একটা সাইনবোর্ড ছিল দাওহাতুল কুবরা, বড় গাছ। সে গাছটা এখন নাই, একটা সাইনবোর্ড ছিল, আমরা দেখেছি। তো এখন দেখেন যে এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছিলেন, মুসা আলাইহিস সালামকে ঠিক একইভাবে আদেশ করছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একইভাবে তার গৃহত্যাগ করে তিনি মদিনা হিজরত করতে বাধ্য হয়েছেন। আল্লাহ রাসূল নূতন পথ ধরে মদিনার দিকে রওনা করেছেন। আবু বকর সিদ্দিকের গোলাম আমর ইবনে ফাহিরা, তারপর পথ প্রদর্শক ছিলেন আব্দুল্লাহ ইবনে আরিকাত। নূতন পথ ধরে ধরে চলতে চলতে যখন জোহফা নামে জায়গায় গেছেন, এই জোহফাটা হলো সিরিয়াবাসীদের মিকাত। এই জোহফা নামে জায়গায় যাওয়ার পরে আল্লাহ রাসূল মক্কা মদিনার সরাসরি রাস্তাটা দেখতে পেয়েছিলেন। দেখতে পেয়ে ওখানে বেশি আল্লাহ রাসূল কেঁদেছেন যে আল্লাহ, আমি আমার মাতৃভূমি ত্যাগ করে কোথায় যাচ্ছি, কার কাছে যাব, কে আছে আমার সেখানে? আল্লাহ রাসূল ওখানে বেশি কেঁদেছেন। কাঁদার পরে সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লা রাদ্দুকা ইলা মাআদ। যে আল্লাহ আপনার উপরে কোরআন ফরজ করেছে, কোরআনের কারণে আজকে আপনি গৃহত্যাগী হয়েছেন, আপনি উৎখাত হয়েছেন, সেই আল্লাহ অবশ্যই আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে আনবেন। ওই সময় আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন যে আল্লাহ আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে আনবেন। তাকে আল্লাহ ফিরিয়ে এনেছেন জন্মভূমিতে, কিন্তু সেখানে তিনি থাকেন নাই। তিনি আনসারদের কাছে থাকাটাই পছন্দ করেছেন মদিনায়। এই যে নবী রাসূলদের জীবনের কষ্ট, এই কষ্টের জন্য আল্লাহ তাআলা পৃথিবীকেও তাদেরকে কিছু অতিরিক্ত নেয়ামত দান করে থাকেন, যেটা সাধারণ মানুষকে দেওয়া হয় না। আর পরকালে তো তাদের জন্য নেয়ামত বেশি আছেই। এগুলি এক শ্রেণীর মানুষ সমালোচনা করে, তারা কপাল পরা, দুর্ভাগ্যবান। কাজে এগুলি থেকে আপনারা সতর্ক থাকবেন। তো মোট কথা আমরা জানতে পারছি যে এখানে সমস্ত নবী রাসূলদের একই ধরনের কষ্টের জীবন। স্ত্রী গর্ভবতী ফেলে চলে যাইতেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটো বাচ্চা রেখে চলে যেতেন। আল্লাহ রাসূল সব কিছু রেখে তিনি চলে যেতে বাধ্য হলেন। পরে আল্লাহ রাসূলের পরিবার পরিজন, তার যে গোলাম ছিল ওসামা ইবনে জায়েদ ইবনে হারেসা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা রাসূলের পরিবার পরিজনকে পরে মদিনায় পৌঁছেছেন। কিন্তু আল্লাহ রাসূল তিনি একাই মদিনায় চলে গেছিলেন। সাথে ছিল আবু বকর সিদ্দিক এবং তার গোলাম আমর ইবনে ফাহিরা আর আব্দুল্লাহ ইবনে আরিকাতে 4 জন। আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূল এক উঠে, আমর ইবনে ফাহিরা, আব্দুল্লাহ ইবনে আরিকাত দ্বিতীয় উঠে। এই 2টা উঠে 4 জন, এভাবে তারা মদিনা হিজরত করেছেন। তো সমস্ত নবী রাসূলের জীবন কাহিনী একই রকম। তো আমরা এখানে 38 পর্যন্ত থেমেছি, যেহেতু এর সামনে অনেক কথা আছে, সেগুলি তাড়াহুড়া করলে হবে না, ধীরে ধীরে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব।